এই যে কবর দেখছিস, এটা তোর মায়ের কবর। তোর মাকে মেরেছিস, এবার তোকেও মারবো। দুদিন পর আমানের জ্ঞান ফিরে। সব শুনে আমান বেশ ঘাবড়ে যায়। তার ছোট্ট জীবনে এমন ভয়ানক কিছুর সামনাসামনি হবে ভাবতে ভয়ে গায়ে কাটা দিচ্ছে বারবার। এর মধ্যে একদিন বড় হুজুর আসলেন আমানকে দেখতে। কিরে আমান, এখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতাছে হুজুর। তোর মার কাছে খবর দেওয়া হয়েছে, তোকে এসে নিয়ে যাবে। কটা দিন মায়ের কাছ থেকে বেরিয়ে আয়, আর এই তাবিজটা সবসময় তোর ডান হাতে পড়ে থাকবি। হুজুর আমানকে তাবিজটি দিয়ে চলে গেলেন। সেই ঘটনার পর কেটে গেল 5টি বছর। আমান এখন 13 বছরের কিশোর। রূপ ও ঐশ্বর্য যেন ঠিকরে পড়ছে তার। দেখতে এতটাই সুন্দর হয়েছে আমান। তবে 5 বছর আগের ভয়ানক সেই ঘটনার প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তার জীবনযাত্রা থেকে। লেখাপড়া, আদব কায়দা, নামাজে কালামে সব দিক দিয়ে সে মাদ্রাসায় অন্যতম। তাই হুজুররাও সবাই তাকে বেশ পছন্দ করেন। একদিন মুসার সাথে গ্রামের এক পুকুরে মাছ ধরতে যায় আমান। সেখানে বেখেয়ালে হাত থেকে তাবিজটি খুলে পড়ে। আমান টেরই পায় না। রাতে ঘুমের ভেতর স্বপ্ন দেখে একটি নতুন কবর। কবরের সামনে আমানের মা দাঁড়িয়ে তাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। মায়ের চোখে ভীষণ কষ্ট। আমার লাফ দিয়ে উঠে বসে পড়ে। সামনে তাকাতেই দেখে তার মামা দাঁড়িয়ে। মামা এখানে এত রাতে? অবাক হয়ে যায় আমান। মামা, আপনি এখানে এত রাইতে? বাবা আমান, আমি তোরে নিতে আইছি, আমার লোকে বাড়িতে চল। আম্মায় ঠিক আছে তো মামা, নাকি কিছু হইছে? আমানের মামা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন। কথা কন মামা, আমি আম্মারে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। তাড়াতাড়ি চল আমান, তোর এখনই বাড়ির পর দরন দরকার। বেশি দেরি করন যাইব না। হুজুরের অনুমতি লইয়া আসি। আমি হুজুরের লগে কথা কইছি, তুই জলদি চল। এ কথা শুনে আমান আর দেরি না করে মামার সাথে রওনা দেয়। বাইরে ঘুট ঘুটে অন্ধকার। আমান জানে না আজ অমাবস্যার রাত। রাত তখন 2টো বাজে। বড় মাঠের পাশে বিশাল হোস্টেল, মাদ্রাসা সব পেছনে ফেলে আমান হেঁটে চলেছে। আমার পিছনে ফিরে দেখেনি যাকে সে এতক্ষণ তার মামা ভেবেছে, সে আস্তে আস্তে তার রূপ পাল্টে একটি নারী অবয়বে কালো ছায়ায় পরিণত হয়েছে। আমান দেখেনি ওর পিছনের নারী অবয়বটির মুখে লেগে থাকা পৈশাচিক হাসি। অনেক দূর যেতে হঠাৎ আমান লক্ষ্য করে ওরা এক অচেনা খোলা মাঠে এসে পড়েছে। এটা তো বাড়ির রাস্তা নয়। সামনে তাকাতেই দেখে একটি নতুন কবর। এতটা পথ যেন ঘোরের মাঝে ছিল সে। পিছনে তাকিয়ে মামাকে জিজ্ঞেস করতেই যাবে, এমন সময় পিছনে ফিরে দেখে মামা নেই, কোথাও নেই। আবার সামনে ফিরতে একটি কুৎসিত ভয়ঙ্কর মুখ। ভয়ে শিউরে উঠে আমার। ঠান্ডা হিম শীতল শিহরণ বয়ে যায় আমানের মেরুদণ্ডকে। সে তখন খেয়াল করে তার হাতের তাবিজটি আর নেই। সামনের ভয়ঙ্কর মুখটি বলে উঠে, তোকে আমার ছেলে হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু তোকে বাঁচাতে ওই হুজুর আমার স্বামীকে আটকে রেখেছে। এই দেখ তার পরিণাম। এই যে কবর দেখছিস, এটা তোর মায়ের কবর। তোর মাকে মেরেছিস, এবার তোকেও মারবো। আমান দিশেহারা হয়ে পড়ে। তার মা আর বেঁচে নেই ভাবতে পারছে না সে। এটাও বুঝতে পারছে এই ভয়ঙ্কর নারী জিন তাকেও আর বাঁচতে দেবে না। তবু সে দোয়া করে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়।
সকালে মাদ্রাসার হোস্টেলের সামনে বিশাল এক জটলা তৈরি হয়। পুরো মাদ্রাসার সকল ছাত্রদের চোখে মুখে ভয়, আতঙ্ক আর শোক দৃশ্যমান। মাঠের মাঝখানে পড়ে আছে ক্ষত বিক্ষত বিকৃত আমানের লাশ।